কুশিয়ারার পানি কমতে শুরু করলেও বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছেই সিলেটের জকিগঞ্জের লোকালয়ে। ডুবছে নতুন নতুন গ্রাম। আশ্রয়কেন্দ্রে বাড়ছে মানুষের সংখ্যা। সরকারি হিসেবে ২৫ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুদের কথা জানালেন ইউএনও। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জকিগঞ্জে শহর রক্ষা বাঁধের ভাঙা অংশ। ৩ দিন ধরে লোকালয়ে অবিরাম ঢুকছে কুশিয়ারার পানি। সীমান্ত নদী কুশিয়ারার পানিতে বন্দী উপজেলার ৫০টি গ্রামের ২৫০০ পরিবার। তাদের ভোগান্তির শেষ নেই। কোন দিন বাড়িতে ফিরে যাই নিজে বলতে পারি না। প্রায় ৩ থেকে ৪ রাত ঘরের ভিতরে পানি, বাসাত কোনো মানুষ নাই, অন্য বাড়িতে গিয়ে তাকে খুঁজিয়া সরকারে সাহায্য করতে আমরা কি করতাম আমরা তো আর কোনো খাওয়া দাওয়া কিছু করতে পারি না, যে ঘরের ভিতরেও পানি বাইরেও পানি, আমরা খুব তো অসুবিধাতে আছি। আমরা পানিবন্দী হয়ে অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ ছিলেন বাড়িতে। অবস্থার অবনতিতে ছড়িয়েছে আতঙ্ক। ঠিক না থাকার কারণে আমরা এই অবস্থা। প্রথম যে সময় পানি বাড়ির বাসার মধ্যে থাকতে পারছি, আর গতকাল থেকে যে পানির যে অবস্থা দেখে বাসা সব উড়াই গেছে, তখন আমি ইকদাবাজার উচ্চ বিদ্যালয় হেড স্যারের মাধ্যমে যোগাযোগ করি। আমরা অনেক পরিবার এখানে উঠছি, প্রায় ২৫ পরিবার। উপজেলা প্রশাসন বলছে পানিবন্দীদের পাশে আছেন তারা, দেয়া হচ্ছে সহায়তা। প্রায় আপনার ২৬০০ মতো পরিবার পানিবন্দী আছে। আমাদের ৭টি ইউনিয়নে প্রায় ৪৮টি গ্রামের মতো পানি প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টিপাত না হলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে প্রশাসন। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।